আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সম্মুখে বিশেষ একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলগুলো সকলে কম বেশি ইউটিউবে ছেড়েছে, কিন্তু সঠিক যে নিয়ম, সঠিক যে আমল, এটা কেউ বলেনি। আজকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যে আমার যারা ছাত্র ভাইয়েরা আছে বা যারা মুদাব্বির ভাইয়েরা আছে, আমাদেরকে ফলো করেন, আমাদেরকে ভালোবাসেন, তারা যাতে সঠিক আমলটা পান এবং সঠিক নিয়মে আপনি যাতে চালানকৃত কোনো জাদু এবং চালানকৃত কোনো জিন কবিরাজের পাঠানো যে জাদুগুলো, সেগুলো আমরা কোনোভাবে নষ্ট করতে পারি না। দেখা যায় যে আমরা রুগীকে তাবিজ দিই, বাড়ি বন্দনা করে দিই, তারপরেও দেখা যায় আমাদের চালান আসতেই থাকে, কোনো মতে আমরা চালানকে আটকাতে পারি না। আজকে ইনশাল্লাহ যে আমলটি বলবো, এই আমলটির মাধ্যমে আপনি চালানটাকেও বন্ধ করতে পারবেন এবং কবিরাজের কবিরাজের ওই যে আমলটা, কবিরাজের যে বিদ্যা, আপনি ওই বিদ্যাকে আপনি লোক লাগিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। কবিরাজের বিদ্যাকে আপনিই পারবেন লোক লাগিয়ে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের শক্তিতে। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি স্কিপ করে দেখলে হবে না। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো হযরত, প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনি, যদি আপনি নিজের চিকিৎসা করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার দিন থেকে আপনি আমলটা শুরু করবেন। আপনি ইশার নামাজের পর ইস্তেগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার, এগুলো পাঠ করে আপনি সূরা তওবা, এই সূরা তওবা আপনাকে 7 বার পড়তে হবে। 7 বার পরে সরিষার তেল নেবেন 100 এবং পানি নেবেন 1 লিটার বা 1 বোতল নিয়ে, প্রত্যেকবারে সূরা তওবা একবার করে শেষ হবে এবং আল্লাহর কাছে আরজি করবেন, ইয়া রব্বি, আল্লাহ, আমার সমস্ত কবিরাজের, সমস্ত জিনের চালানকৃত জাদু থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই প্রত্যেকবারে এই আল্লাহকে যেভাবে আরজি করে আপনি পানির মধ্যে এবং তেলের মধ্যে ইনশাআল্লাহ ফুঁক দেবেন। তো ফুঁক দেওয়ার পর আপনি ওই তেলটা ব্যবহার করবেন, পুরো শরীরে মাখবেন এবং চেষ্টা করবেন ভালোভাবে মাখতে, পশমগুলো যেন ভালোভাবে তেলটা ঢুকে যায় বা লেগে যায়। আর পানিটা আপনি দিনে 2 বার 3 বার করে খাবেন এবং গোসল করবেন, ঠিক আছে? তারপরে কিছু কিছু আমল বাকি হয়ে গিয়েছে, সেইগুলো হচ্ছে আয়াতুল কুরসি, ওর মধ্যে 41 বার পরে ফুঁক দিতে হবে, ঠিক আছে? তারপরে শেষে দরুদ ইব্রাহিম আপনি 7 বার পড়বেন বা 11 বার পড়বেন, পড়লে আপনার আমলটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো আপনি এই আমলটা, এই একই নিয়ম, পানিতে ফুঁক দেওয়া একই নিয়ম, এই নিয়মটা আপনি একটানা 21 দিন করবেন, ঠিক আছে? যদি আপনি নিজে করেন। আর যদি আপনি একজন আমিল, একজন মুদাব্বির, যদি আপনি এই আমলটা কাউকে করে দেন, যদি কারো জাদু আটকানোর জন্য করেন, যারা চালান, যত রকমের কঠিন থেকে কঠিন জিনিস আছে, সমস্ত রকম কঠিন জিনিস ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এগুলো আমাদের এরকম বহু পরীক্ষিত জিনিস আছে, তার মধ্যে সব থেকে সহজ বিদ্যাটা আপনাদেরকে দিচ্ছি। সহজ হলে কি হবে, এর কাজ খুব মুজাররব, ঠিক আছে? যার কাজ হবে না আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আমি আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো হযরত, মনে রাখার কথা হলো, যখন আপনি কোনো রুগীকে দেবেন, আপনি রুগীকে অবশ্যই সামনে বসিয়ে নেবেন। সামনে বসিয়ে নিয়ে আপনাকে তখন সূরা তওবাটা 21 বার পড়তে হবে। কেননা আপনি তো মাত্র এই আমলটা একদিন করছেন, তাই না? আপনি এই সূরাটা আপনাকে 21 বার পড়তে হবে এবং প্রত্যেকবার এরকম আরজি করবেন আল্লাহর কাছে, রুগীর শরীরে ফুঁক দেবেন এবং পানিতে এবং ওই তেলের মধ্যে ফুঁক দেবেন, ঠিক আছে? তেলটা সরিষার তেল হতে হবে, এটা এর শর্ত। দ্বিতীয়ত হচ্ছে, আপনি ওই রুগীকে একটা ছোট্ট আমল দেবেন। আমলটি হচ্ছে আয়াতুল কুরসির আমল। এই আমলটা আমিল একদিন আমল করবে, আমিল একদিন করে রুগীর গায়ে ফুঁক দেবে এবং রুগী ওই আমলটা 41 দিন করবে। যদি এই আমলটা ইনশাআল্লাহ করতে পারবে, আমার চ্যালেঞ্জ থাকবে, কোনো কবিরাজের আর ক্ষমতা নেই যে আপনাকে ক্ষতি করতে পারে ইনশাআল্লাহ, একদম পারবে না। কোনো মতে সে আর চালান করতে পারবে না, তার চালানটা তার দিকে ঘুরে যাবে, তার চালান নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো লাস্টে আমি বলবো কিভাবে ওই কবিরাজের ওই বিদ্যা শক্তিকে লোক কিভাবে আপনি করবেন, ঠিক আছে? তো আপনি এর জন্য কি করবেন, আয়াতুল কুরসি আপনি 11 বার পড়বেন, রুগীকে বসাবেন, ঠিক আছে? আপনার সামনে বসিয়ে
ইস্তেগফার দরুদ শরীফ এগুলো পড়তেই হয়, মুদাব্বিরদের এগুলো বলতে হয় না। ইস্তেগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পড়ে নিয়ে আপনি আয়াতুল কুরসি শুরু করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যেটা আপনার সূরা বাকারা 255 নম্বর আয়াত। ঠিক আছে? তো আমার সময় নেই, শর্ট সময়ের জন্য একটু তাড়াহুড়ো করে বলছি, যারা বোঝাতে অবশ্যই তাড়াতাড়ি বুঝে নেবেন। ঠিক আছে? তো এই আয়াতুল কুরসিটা আপনি 11 বার পরে রোগীর ডান দিকে ফুঁক দেবেন এবং ফুঁক দেওয়ার আগে আপনি এই নিয়তটা করবেন যে ইয়া রাব্বি আল্লাহ, এই রোগীর অমুক বিনতে অমুকের ডান দিক থেকে যত রকম ক্ষতি আসে, যা ডান দিক থেকে যত রকম চালান আসে এবং যত রকম কুফরি আসে, যা কিছু ডান দিক থেকে যা কিছু এই রোগীকে ক্ষতি করা হয়, আল্লাহ সমস্ত কিছু থেকে আমি আপনার কাছে ফানা চাইছি এবং এই রোগীকে ডান দিক যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, এই বলে আপনি ফুঁক দেবেন। আবার আপনি 11 বার আয়াতুল কুরসি পড়বেন, আবার আপনি বাম দিকে ফুঁক দেবেন, আবার একবার আপনি আয়াতুল কুরসি পড়বেন সামনে পিছনে, এইভাবে মোট 7 বার। একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনে, একবার পিছন, একবার নিচে, একবার উপর, একবার পুরো শরীরটা। এভাবে ইনশাআল্লাহ করলে রোগীর শরীরটা ব্লাড ব্লক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আপনি দুটো আমল করছেন, দুটো আমল করলে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হবে, খুব ফায়দাজনক হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো আপনি এই কাজটা করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার রোগীর আর কোনোদিন কোনো মতে আর কোনো কবিরাজ ক্ষতি করতে পারবে না, চালান করতে পারবে না এবং এই রোগী আপনি যেটা একদিন করে দিয়েছেন, রোগী নিজেই এটা 41 দিন করবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হযরত আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি যে কথাটা বলছিলাম যে কবিরাজের বেলাল ডক করার জন্য আপনি যেটা করবেন, আপনাকে ডালিমের ডাল নিতে হবে। ঠিক আছে? ডালিমের ডাল নিয়ে আপনার 3টে এরকম ডাঁড়ি কাটতে হবে। কেটে প্রথমে দিতে হবে কবিরাজের মায়ের নাম, তারপর আরেকটা লাস্টে ডাঁড়ি দিতে হবে কবিরাজের ভাইয়ের নাম বা দাদার নাম এবং মাঝখানে দিতে হবে কবিরাজের নাম। দিয়ে একটা আমল আছে, তো হযরত আমি একটু রুখে গেলাম, কেননা এখানে কিছু অসৎ ব্যক্তি আছে, অসৎ লোক আছে বা যারা দক্ষ না, হ্যাঁ দক্ষ না, আমাদের এই ভিডিও দেখে মানুষের ক্ষতি করবে। ঠিক আছে? বা কারোর আমলটাকে লক করে দেবে, এটাকে লক হবেই ইনশাআল্লাহ, এটা পুরো গ্যারান্টি, বাস্তব কথা এরা। তো যারা কুফরি করে তাদের লোক হবে, যারা ইমানি কাজ করে তাদের কোনোদিন হবে না। যারা কুফরি করে এবং যারা ইমানের কাজ করতে করতে ইসলামিক তাবিজ করে যারা কুফরি করে তাদেরও আমল ইনশাআল্লাহ লক হয়ে যাবে। তো এগুলো আমাদের পার্সোনাল ব্যাপার, ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ দেওয়া হয়। যারা আমাদের ক্লাস করতে চান ক্লাস করতে পারেন, আর যাদের দরকার পার্সোনালি যোগাযোগ করবেন। ঠিক আছে হযরত? কেননা এটা অনলাইনে দেওয়া অনেকজন, আমি যেটুকুন বুঝলাম, যারা খারাপ কাজে এরা ব্যয় করবে, যার তার লক করে দেবে। আমরা কিছু উপদেশ দিয়ে, আমরা কিছু তাদেরকে শর্ত দিয়ে ইনশাআল্লাহ আমরা হুকুম দেবো, যাতে সে কবিরাজের ওই যে ব্যাপারটা বা কবিরাজের বিদ্যাটাকে লক করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের একটা নতুন চ্যানেল তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে শেখানো হচ্ছে যে শুরুয়াত থেকে তাবিজ করতে গেলে একদম শুরু থেকে কি কি করতে হয় সেইগুলো একদম প্রথম থেকে ভিডিও হচ্ছে। এখন আমাদের হিসারের আমল চলছে, তারপরে আমাদের রোগ নির্ণয় চলবে, হাজরাত চলবে, তারপরে কি করে জিনের চিকিৎসা করবে, জাদুর চিকিৎসা করবে, পরে একটা করে ভিডিও ইনশাআল্লাহ আপলোড হবে। যদি আপনি শিখতে চান আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করে আসুন। চ্যানেলটির নাম হলো আমলিয়া তদবির শিক্ষা কোর্স। আমাদের কোর্সের নাম ইনশাআল্লাহ চ্যানেলটা খুলেছি, আর চ্যানেলটার অবশ্য নামে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং সকলে ওখানে সাবস্ক্রাইব করবেন এবং ইনশাআল্লাহ ওখানে আরো ভালো ভালো সুন্দর সুন্দর আমল দেওয়া হবে। এবং আরেকটা শেষের কথা, আমাদের 1 তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে আমাদের কোর্সের। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা এইটুকু আমাদেরকে গ্যারান্টি দিতে পারি, আপনি ইসলামিক দক্ষ মুতাবির ইনশাআল্লাহ হতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।